অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই এশিয়া মহাদেশে খেলতে এলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুঁতখুঁতে থাকে। তবে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দলকে বাংলাদেশে দেখে অবাক হয়েছেন অনেকেই। সামনের মাসে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ প্রোটিয়াদের। তার আগে এই দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার 4 সদস্যের প্রতিনিধি একটি দল। ঢাকা, চট্টগ্রামে 2 টেস্টের ভেন্যুতেই তারা দেখে গিয়েছেন। মাঠ, অনুশীলনের সুবিধা, হোটেল, নিরাপত্তা ব্যবস্থা সহ আরও অনেক কিছুই পক্ষর করেছেন। দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান রবি স্টেইন সূক্ষ্ম দৃষ্টিতে দেখে গিয়েছেন আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া নিরাপত্তা মহড়াও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যদি কোনোভাবে সন্ত্রাসী আক্রমণের শিকার হয়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কিভাবে তাদেরকে উদ্ধার করবে, তার একটি মহড়া হয়েছে আজ। কেন এই নিরাপত্তা মহড়া? জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটের অপারেশন কমিটির প্রধান শাহরিয়ার নাফিস গণমাধ্যমের সামনে এসে পরিষ্কার করলেন, যেহেতু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তাই সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই এসেছিল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রতিনিধি দলের ভাবনা কী? শাহরিয়ার নাফিস বললেন, তিনি যতটুকু বুঝতে পেরেছেন সফরকারীরা দলের প্রতিনিধিরা বেশ সন্তুষ্ট। নাফিস বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কারোই কোনো সংশয় থাকা উচিত না। আমি মনে করি আমি পুরোটা সময় তাদের সঙ্গেই ছিলাম। আমি কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। অস্বাভাবিক কিছু তো হয়নি, দেখব কিভাবে। এই প্রস্তুতি আমাদের সবসময় থাকে। ওরা সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে চেয়েছিল। আমরা কিভাবে সিকিউরিটি প্রদান করে থাকি তারা সেটা দেখে গিয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশনের প্রধান আরও যোগ করেন, সব মিলিয়ে আমি তাদের কথাবার্তায় যতটুকু বুঝতে পেরেছি তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বরাবরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, এসিবি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে। এত অল্প সময়ের মধ্যেই এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি। আমার সঙ্গে কথা বলে এবং তাদের আচার আচরণ মনে হয়েছে বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফিরে যাবেন এবং ফাইনাল রিপোর্ট দিবেন।